আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়ুচাপ ও আবহাওয়া পরিবর্তন। আমরা প্রায়ই আবহাওয়া পরিবর্তন হতে দেখি, একদিন রোদ, পরদিন বৃষ্টি, কখনো ঝড়, আবার কখনো ঠান্ডা বাতাস। কিন্তু এই পরিবর্তনগুলো কিভাবে হয়, এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো বায়ুচাপ। আজ আমরা জানব বায়ুচাপ কী, এটি কিভাবে কাজ করে এবং আবহাওয়া পরিবর্তনের সঙ্গে এটি কিভাবে সম্পর্কিত। চলুন জেনে নেই বায়ুচাপ কী। বায়ু আমাদের চারপাশে সবসময় থাকে, যদিও আমরা তা দেখতে পাই না, কিন্তু বায়ুর একটি ওজন আছে এবং এই ওজন যখনই ভূপৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করে তখন সেটিকে বলা হয় বায়ুচাপ। এটি নির্ভর করে বায়ুর তাপমাত্রা, উচ্চতা এবং ঘনত্বের উপর। বায়ুচাপ প্রধানত দুই প্রকার: উচ্চ বায়ুচাপ বা হাই প্রেশার। যখন কোনো অঞ্চলের বায়ু ঠান্ডা ও ভারী হয়ে নেমে আসে তখন সেখানে উচ্চ বায়ুচাপ তৈরি হয়, এতে আবহাওয়া সাধারণত শুষ্ক ও পরিষ্কার থাকে। দুই, নিম্ন বায়ুচাপ। যখন কোনো অঞ্চলে বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় তখন সেখানে নিম্ন বায়ুচাপ তৈরি হয়, এটি মেঘ, বৃষ্টি ও ঝড়ের কারণে হতে পারে। বায়ু প্রবাহ ও আবহাওয়ার পরিবর্তন। বায়ু উচ্চ বায়ুচাপ এলাকা থেকে নিম্ন বায়ুচাপ এলাকার দিকে প্রবাহিত হয়, যার ফলে বাতাসের গতি ও দিক পরিবর্তিত হয়। যখন দুই অঞ্চলের তাপমাত্রা ও বায়ুচাপে বড় পার্থক্য দেখা দেয় তখন ঝড়, বৃষ্টি, এমনকি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ আমাদের দৈনন্দিন আবহাওয়ার উপর বিশাল প্রভাব ফেলে, তাই আবহাওয়া ও পূর্বাভাস বোঝার জন্য বায়ুচাপ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে রোদ, বৃষ্টি বা ঝড় যখনই দেখবেন তখনই বুঝতে পারবেন এর পিছনে রয়েছে বায়ুচাপের রহস্য। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্টগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।